দেখো সকাল সকাল বেরিয়ে পড়লাম বরের সঙ্গে হাঁটতে। বেরিয়ে তো পড়লাম ঠিকই বরের সঙ্গে হাঁটতে, কিন্তু মনের মধ্যে কিন্তু অনেকটাই ভয় হচ্ছে, যেহেতু বাড়িতে ছেলে আর মেয়ে একা একা আছে, ওদেরকে কিন্তু দেখাশোনা করার মতো কেউ নেই। তাই কিন্তু বর আর আমি তাড়াহুড়া করে বাড়িতে চলে যাচ্ছি, যদি আবার মেয়েটা ঘুম থেকে উঠে পড়ে যায় এই ভেবেই কিন্তু চলে আসলাম। জানো তো, এক সপ্তাহ বাড়িতে ছিলাম না, বর আর আমি দুজনেই ঘুরতে গেছিলাম। বাড়িতে আসার পর দেখি বাড়ি ঘরের তো বেহাল পরিস্থিতি, তাই জন্য কিন্তু দুজনেই জোর কদমে কাজ শুরু করে দিলাম। সো হ্যালো এভরিওয়ান, আমি সুষমা, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু এখন বাচ্চাদেরকে নিয়ে মোটামুটি ভালোই আছি। জানো তো, অনেক কোমর ব্যথা ছিল, ডাক্তার দেখিয়ে আসলাম, এখন কিন্তু একটু কমেছে। যাই হোক, অসুস্থ হলেও কিন্তু আমাকে সংসারের কাজ করতেই হবে, যেহেতু আমি একা, তাই জন্য কিন্তু আমাকে এগুলো করতেই হবে। আর জানো তো, অসুস্থ হলে ভিডিও তো তবুও করা যায়, কিন্তু এডিট করে ভয়েস দিতে কিন্তু অনেক সমস্যা হয়। তাই জন্য কিন্তু অসুস্থ হলে আমি একদমই ভিডিও করতে পারি না, আর ভিডিও ছাড়তেও পারি না। দেখো, আমার বর কিন্তু টাইম কলের সঙ্গে পাইপটা লাগিয়ে দিল। এই জল দিয়ে কিন্তু আমি এখন সংসারের সমস্ত কাজ করে নেব, যেহেতু আমাদের বাড়িতে জলের খুব সমস্যা হবে, বাড়িতে ভাড়াটিও আছে। আর দেখো, জল দিয়ে জামা কাপড় কেচে কিন্তু আমি সকালে জামা কাপড়টা ছাদে মেলে দিয়ে আসি। সারাদিন তো অনেকই জামা কাপড় বের হয়, তো ওগুলো কিন্তু আমি নিচেই মেলে দেই। আর সকাল সকাল দেখো ঠাকুরের ফুল তুলেও রেখে দিচ্ছি, তাহলে কিন্তু পুজো দিতে বেশি সময় লাগবে না। এখন কিন্তু বাচ্চারা ঘুমোচ্ছে, বাচ্চারা ঘুমোতে ঘুমোতে কিন্তু আমি অনেকটাই কাজ সেরে রাখবো। জানো তো, বাড়ি থেকে কোথাও ঘুরতে গেলে তো একা একাতে এমনিতেই সমস্যা হয়, আর সব থেকে বড় সমস্যা কি, ঠাকুরটাও কিন্তু পুজো দেওয়ার কেউ থাকে না। এটা কিন্তু অনেকটাই খারাপ লাগে আর কি। কী করব বলো তো, একা একা, তবুও তো মাঝে মাঝে কোথাও না গেলে ভালো লাগে না, তাই কিন্তু বেরিয়েই পড়ি কোথাও। এই জন্য কিন্তু শাশুড়ি থাকলে অনেক ভালো হতো। যাই হোক, নেই আর কি করব। ওগুলো কাজ করে দেখো বিছানা টিছানা তুলে নিলাম, ছেলে মেয়ে ঘুম থেকে উঠলো। আমার কিন্তু দুপুরের সমস্ত কাজই হয়ে গেছে, রান্না বাড়ি স্নান পুজো হয়ে গেছে। মেয়েকেও দেখো স্নান করিয়ে নিয়ে আসলাম, আর মেয়ে কিন্তু স্নান করার পরে বিছানায় বসিয়ে দিয়েছি। দেখো কি সুন্দরভাবে একা একাই খেলছে। তো ওদেরকে নিয়ে যে কখন আমার সময়টা কেটে যায় আমি কিন্তু বুঝতেই পারি না। ওরা কিন্তু এখন অনেকই ছোট, বড় হয়ে গেলে কিন্তু এই দিনগুলো আমি অনেকটাই মিস করব। আর দেখো, তো আমার যখন ছেলে একা ছিল তখন কিন্তু স্কুল যেত, টিউশন যেত, তখন কিন্তু আমি একা বসে থাকতাম, সারা দিনটা কাটতোই না। সবাইকে শুধু ফোন করে যেতাম। আর এখন আমি কতটা ব্যস্ত হয়ে পড়েছি, দুটো বাচ্চা নিয়ে কাজ করতে, এদেরকে সামলাতে কিন্তু সারাটা দিন আমার খুব ভালোভাবে কেটে যায়। আর ব্যস্ত থাকাটাই কিন্তু খুব ভালো। শুধু ভগবানের কাছে বলি কি জানো তো, সবাইকে, পৃথিবীর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো ভগবান, এটাই বলি।